কাফেরের ছেলে ইরকাম মানা, আমরা সাথে আইবে না, কাফেরের সাথে ছেলে মুনাফিক। এ জবাব দেয় قال سآوي إلى جبل يعصمني من الماء। ওখানে আমি কোন একটা পাহাড়ে উঠবো, পানি আমাকে লাগার পাবে না, পানি স্পর্শ করতে পারবে না, কারণ হের ভিতরে 8 দিন লম্বা আসিয়া পাহাড়ে যদি উঠেছে তো অনেক উষা 40 বছর পানি তো লাগার পাবে না। বাবা আর ছেলে কথা বলতেছে, এর মাঝখানে একটা ঢেউ হয়েছে। وحال بينهما الموج، موج মানে ঢেউ। فكان من المغرقين। এমনি ভাইসা নূহ নবী বলে ونادى نوح ربه وقال رب إن ابني من أهلي। আল্লাহ এটা তো আমার ছেলে, তুমি না বলছো আমার পরিবারের যারা তারা ধ্বংস করবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন قال يا نوح إنه ليس لك من أهلك। হে নূহ নবী, এটা তোমার পরিবারের না, যে ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, এটা তোমার পরিবারের না, তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই। এই ছেলে মনে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না। নূহ নবী জবান বন্ধ করে মরলে মরুক, মরুক, শেষ। কিন্তু তাফসীর কিতাবে আছে, যদিও রিওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে, এরপরে বোঝার জন্য বলছি। এক বৃদ্ধা মহিলা তিনি বললেন নূহ নবী, যেই সময় বন্যা শুরু হয় আমাদের সাথে নিয়েন, আল্লাহর কি মর্জি বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথা মনে নাই। নূহ নবী তো বন্যা শুরু হয়ে গেল, 40 দিন পর্যন্ত বাড়িতে রইলেন, শুকনা লাগার পরে কয় বুড়ি তো নাই, বুড়ির লাশটা নিয়ে পাওয়া যায়, একটু দেখি তো। যখন তালাশ করে দেখেন কাবাঘর পর্যন্ত মাটির নিচে পড়ে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিনে খাড়া। নূহ নবী ভাবলেন ঘর তো আছে, মানুষ নাই, আচ্ছা ডাক দিয়া দেখি। বুড়ি বুড়ি ঘর ঝাড়ু দিছে, ঝাড়ু হাতে কি করবি, তুই চলে যাবনি, কোন সময় শুরু হইল? নূহ নবী হয়ে গেছে। বুড়ি কয় আমি তোকে জানি না। নূহ নবী সাজদা করে গেলেন, প্রভু খানায় কাবা পর্যন্ত রইল না, মাটির নিচে পাথরের নিচে পড়ে গেল, সবগুলো ভেঙ্গে খানখান হয়ে গেল। এই বুড়ির ঘরটা কেমনে রয়ে গেল, বুড়ি কেমনে রয়ে গেল? আল্লাহ তখন ওহী নাযিল করলেন, ও নবী, বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো, আমি রহমান রহিম, আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না। বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো, কিন্তু আমি তো রহমান, আমার বান্দির কথা তো ভুলে যাইনি, আমি না ওয়াদা করছি রক্ষা করবো। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি এটা শুনে রাখেন। থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে আনছেন, বন্যা তখন শেষ হয়ে গেল, আল্লাহ বলে নূহ নবী এখন তো আর তেমন কাজ নাই, তো মাটির হাতটা বানাও, মাটির হাতির বানাও। আল্লাহ মাটির হাতটা দেখি করুন বানাও, তো নূহ নবী মাটির বানাই। আল্লাহ হাজার বানাবো, বানাইতে থাকো, যতক্ষণ আমি না করবো ততক্ষণ বানাইতে থাকো। নূহ নবী মাটির পাতিল বানাইতে 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 অনেক বড় চাল দিলেন। আল্লাহ বলেন এবার সব, এবার বন্ধ করো, এবার একটা হাতের লাঠি দাও। লাঠি কি করবো? আল্লাহ বলেন এক একটা ভাইরা বাড়িয়ে মানো। প্রভু পাতিলাগুলো পাতিলাগুলো বানাইতে গিয়া আমার সময় লেগেছে, শ্রম দিছি। তুমি কি জানো না, নিজের হাতে কোনো জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ?
নিজ হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। আল্লাহ বলেন ও নবী আমি জানি তোমাকে জানাবার জন্য হুকুম দিয়েছি। ও নবী মাটির পাতিলগুলো বানিয়েছো তার ভিতরে তো রু দাও নাই। ও নবী শ্রম দিয়েছো এবং সময় দিয়েছো, এতে যদি মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে, যে মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি এই মানুষগুলো বন্যা দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। এই জন্য মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয়। কোন মানুষের যদি কল্যাণের জন্য একটু অগ্রসর হন, মানুষের উপকারের জন্য একটু দৌড়ে যান। আমরা হিন্দুদের হাত থেকে লাঠিটা পড়ে গেছে, আপনি যদি দৌড়ে যান লাঠিটা উঠায় দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেন, হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রওজা শরীফের দিকে আঙ্গুল দিয়ে দেখায় বলেন, এই রওজা ওয়ালার কাছ থেকে শুনেছি কোন মানুষের কল্যাণের জন্য যদি কেউ অগ্রসর হয় তাহলে তার আমলনামায় 10 বছর মদিনার মসজিদে ইতিকাফ করার সমান সওয়াব দেওয়া। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা চলতো খেদমতের জন্য। একটা ঘটনা বলবো না? অসুবিধা আছে? অসুবিধা শেষ করে দিই না, কারণ আমি তো অসুস্থ, আমার ওয়াজের শখ আর নাই। এখন যারা অনেকে ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজ করি, কথা বলছেন না? হ্যাঁ 30-32 বছর ধরে ওয়াজ করতেছি, তো 32 বছরে হলে অনেকে মানুষজন এখন ঠিক না, আপনাদের অসুবিধা শেষ করে দিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক বৃদ্ধা মহিলা, বিধবা, এই মহিলার একটা পানির ট্যাঙ্কি আছে, চামড়ার একটা পানির ট্যাঙ্কি, এদের মধ্যে পানি আইনা দেওয়ার মতো কোনো লোক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই খেদমতের কাজটা আমি করব, বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কিটা আমি ভরে দিব, তবে এখন না, গভীর রজনীতে, কারণ কেউ যেন না দেখে। সাহাবায়ে কেরাম মানুষের কল্যাণে কোনো কাজ করলে লোক দেখানোর জন্য করতেন না, করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমাদের দেশে যদি কেউ কোনো সামান্য কল্যাণের কাজ করে, সুবহানাল্লাহ, দেখবেন রাস্তার মধ্যে কাজ করলে দিনে রাত না কইরা, রাতের বেলা না কইরা দিনও করে। কেন? দিনও করলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, তখন মানুষ, কিন্তু কোনো মিছিল নেই, কোনো ডাকডোল নেই, কোনো সারাশব্দ নাই। আর আমাদের একদল দেখবেন মাথাত নাই, মুখে নবীর সুন্নাত নাই, খাওয়ার মধ্যে নাই, লেবাসে নাই, কিন্তু রবিউল আউয়াল আইলে এরা মিছিলে চলে বাড়ি ঘরে টাকা যায় না। এই যে মুরগের লাগান কক করে চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, সব যখন ঘুমায় যাবে আমি তখন নীরবে নীরবে মহিলার পানির ট্যাঙ্কিটা ভরে দিব। কেন? মানুষের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। কিন্তু রাত্রে যখন তিনি চামড়ার কলসি দিয়ে, আমাদের দেশের মতো কলসি ছিল না, চামড়ার কলসি দিয়ে পানি যখন নিয়ে গেলেন, ট্যাঙ্কির কাছে গিয়ে দেখেন কে জানে এর আগেই পানি ট্যাঙ্কিটা ভরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, আমার চাইতে আরো অগ্রগামী নেক কাম করার মতো নবী লোক তৈরি করে দিয়েছেন, যার পরে দেরি করলে হবে না, আরেকটু আগে আসতে হবে। পরের দিন আরেকটু আগে আসলেন, এসে দেখেন ওই দিনও পানির ট্যাঙ্কিটা পরিপূর্ণ ভর্তি। তিনি এদিন ব্যর্থ হয়ে চলে গেলেন। পরের দিন দিনের বেলা দেখেন পানির ট্যাঙ্কিতে পানি নাই। নিয়ত করলেন আজকের রাত্রিতে আমি ভরবো, তবে একটু আগে আসতে হবে। ওই দিনও আগে এসে দেখেন পানির ট্যাঙ্কিটা কে যেন ভরে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভাবতে লাগে, এটা কোন মানুষ নয়, জিন্নাত হবে। জিন্নাত এসে আমার আগে আগে এই কাজটা করে যায়।
আজকে আমি পানি আনবো না, এক জায়গায় বসে থাকবো, জিন কোন দিক দিয়ে আসে তাকে আমার আজকে ধরতে হবে। সাহাবায়ে কেরাম জিন লড়ায় না, এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তানরে পর্যন্ত ধরে লেছে। একটু ধরে গাও, হাদিসের মধ্যে এই যে ওই দিকে গেলে লম্বা হবে, যাব না। আমিরুল মুমিনিন উমরের সাথে জিন্নাত কুস্তি করে পারতো না, এর কারণ ইসমে আজম যে মুসলমান জানে, এই মুসলমানের সাথে জিন্নাতে শক্তি দিয়া পারে না। হযরত ওমর ইসমে আজম জানেন, তিনি নিয়ত করলেন আজকে জিন্নাত থেকে ধরবো। আল্লাহর নবী বলেন, ওমর তোমাকে জিন্নাতের বাহেও ভয় পায়, তুমি যেই রাস্তা দিয়া যাও, যেই গল্লি দিয়া যাও, জিন্নাতের বাহ এই গল্লি দিয়া যায় না। যার নাম জানেননি, নাম জানেন? শয়তান। একটু ধরে কি নাম? ইবলিস। তার নাম হলো আবুল জিন, জিন্নাতের বাপ। হযরত ওমর যখন বসে রইলেন, তাকায় দেখে সন্ধ্যা হইতেই লোকজন যখন করে চলে গেছে। আরব দেশের তখন সময় সিস্টেম ছিল, সন্ধ্যার আগে আগে সকলে ঘরের ভিতরে ঢুকে যায়। সন্ধ্যা হয়ে অতি এখনো পুরো অন্ধকার হয়নি, কিছু কিছু দেখা যায়। এমন সময় তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া ঢাকা, পিঠের মধ্যে একটি চামড়ার কলসি ঝুলানো, পা টেনে টেনে আস্তে আস্তে তিনি এজে এজে যাচ্ছেন। হযরত ওমর বলেন, না না, এটা তো জিন্নাত নয়, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না। তাহলে কে তুমি? পা টেনে টেনে আরো বুঝা যায় দুর্বল বয়স হয়েছে। ওই বুড়া ওমরের আগে আগে এই কাম কেন তুমি করো? এখনই তোমাকে ধরলো। পিছন দিক থেকে আস্তে আস্তে করে ধাক্কা মেরে যখন চাদর ধরে টান দিলেন, এমনি তাকায়া দেখে চাদরের ভিতর থেকে বের হয়ে এসেছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। চোখের পানি ছেড়ে দিলেন, হে আমিরুল মুমিনিন, মাফ করে দিন, জীবনে কোনোদিন কল্পনা করি নাই আবু বকর সিদ্দিক হতে পারে আমিরুল মুমিনিন হইয়া। নবীর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। যেই আবু বকরকে স্বয়ং আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, জান্নাতে নবীর পরে সকল উম্মতের মধ্যে প্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যেই আবু বকর সিদ্দিকের আমলনামা না দিলে বিচার শুরু হবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বিশ্ব নবীকে কথা বলার জন্য অনুমতি দেবে, বিশ্ব নবী তখন বলবেন, আল্লাহ বিচার শুরু করেন। আল্লাহ বলবেন না, গো নবী বিচার শুরু করবো না, এই কথা বলবেন না। কেন? রব্বুল আলামিন বিচারটা শুরু না করলে ভালো মন্দের যাচাই হয় না। আল্লাহ আপনি বিচারটা শুরু করেন, আমলনামা দেখেন। আল্লাহ বলেন, না না, আমলনামা যদি দেখি, যখন দেখবো না পাক পানির তৈরি মানুষ বলছে দিয়ার গড়ির নট, আল্লাহ নাই, এই আমলনামা দেখলে আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাব। যখন আমি দেখবো জাইলের বেলা মাঘ রমজানের দিনের বেলা খাইলো আর বলে খাইলে কিতা হইছে, খাইলে কিতা হইছে, এখন আমলনামা যদি দেখি আমি আল্লাহর রাগ গুসা বেড়ে যাবে, দেখবো না। বিশ্ব নবী তাকান আল্লাহর আদালতে একটা আমলনামা দিয়ে বললেন, প্রভু প্রভু গো, এই আমলনামাটা দেখেন, যদি দেখার হয় দেখবেন, নইলে বাদ দিয়া দিবেন।
যেই মাত্র আমলনামাটা দেওয়া হবে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে রাগ গুসা তার ঠান্ডা হয়ে যাবে। আমার গোলামের আমল এত সুন্দর, আমি আল্লাহ রাগ থাকতে পারি না। এই আমলনামা হলো হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। যেই লোকের এত আমল, সেই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হইয়া বুড়া বয়সে একজন বৃদ্ধ মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিবেন, এই কথাটা আমার কল্পনায় নাই। যদি থাকতো আল্লাহর কসম কোনোদিন আমি আপনার চাদর ধরে টান দিতাম না, বিয়াদবি করতাম না। মেহেরবানি করে আমারে মাফ করে দিন। আর বললেন আমার মা আমাকে কেন জন্ম দিয়েছে, আমার মা আমার মতো উমরে গর্বে কেন ধারণ করলো, আমি জীবনে পারি নাই। জিন্দেগিতে কোনোদিন আবু বকর সিদ্দিকের আগে কোনো আমল আগে দিতে, কোনো আমলে আবু বকর সিদ্দিকের আগে দিতে পারি নাই। কোনো আমল কোনো আমলের বেলা আল্লাহ আমাকে আবু বকর আমাকে কেন আমার মা গর্বে ধারণ করলো। লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতি, এই অবস্থা। তাহলে মানুষ যেমন সুন্দর এমন দামি। এই মানুষ সুন্দর দুই ভাগে বিভক্ত, একটা হলো দেখতে সুন্দর আর একটা হলো গুণে সুন্দর। মানুষ দুই রকম, যেরকম কয়রকম আরো যেরকম, একটা বাহ্যিক সুন্দর আর একটা হলো গুণে সুন্দর। বাহ্যিক সুন্দর আজকে আছে কালকে থাকবে না। আর তো যেরকম, এই জন্য কবি বলেন हुस्न सूरत चंदे रोज़त हुस्न सीरत मुस्तकीम, इससे खुश होता है आखी उससे खुश होता है दिल। একটা হলো বাহ্যিক সুন্দর, এই সুন্দর ক্ষণস্থায়ী। আরেকটা হলো গুণের সুন্দর, সেটা হলো চিরস্থায়ী। গুণের সুন্দর থেকে কলিজা ঠান্ডা হয়, আর বাহ্যিক সুন্দরের দ্বারা চোখ ঠান্ডা হয়। একটু জোরে কও। আমরা দেশে আমাদের এলাকা ফাংশু বাড়িতে যায় না, মজা মজা দে তার শুনে রূপেতে মন ভুলে না, মন ভুলে তার। আর আসতে আরো জুড়ে এমন সুন্দরী বিয়া করছে, শিবপুর থানার ভিতরে এমন সুন্দরী নাই, পানি পান করলে ডুব গিললে দেখা যায়। এমন বউ দেখলে সব ঠান্ডা। কিন্তু গড় গিয়ে যখন বলছে বাদ দাও না, তোমার হাত পাও অবশ্যই হয়ে গেছে, গেল একা তার না। বউ জবাব তো বিয়ার পাশে দিকে শুনে ঘুরে হয়েছে, তোমার মতো কত জামাই আয়া যায় বলে হই না দিলে কি আমার লাগান মিলে আরো জামাই আসে আর যায় আই রে কলটা পাগল আছে মাজরে গান ঠিক আর দুই বউ এমন হয় দেখতে এত সুন্দর না হইল। লক্ষ্য করে দেখে ঘর যাইতে বলে মাহিরে চলে গেলেন, জুতা নিলেন না, এই নেন জুতা, পানি আইনা দিয়ে পাউডার ধুয়ে নেন, পাও ধোয়া সারতে না সারতেই গামছা নিয়ে যারা আপনার হাত মুখটা মুছে ফেলেন। হাত মুখ মুছতে না মুছতেই সামনে খাবার এনে হাজির করে দিল। খাবার খাওয়ার পরে খায়া শেষ করতে পারেন নাই, চা রেডি করে সামনে দিল। চা পান করে শেষ করতে পারলো না, পানটা রেডি করে মুখের সামনে নিয়ে হাজির। তখন স্বামী মুখের মধ্যে পানটা ঢুকাইয়া কয়, বউর দিকে তাকাইয়া মুসকে হাসি দিয়া কয়, এমন লক্ষ্মী বউ এই জগতে হয় না। আরো জোরে বলে, তোর গুণের কারণে কলিজা ঠান্ডা হয়, আর বাহ্যিক সুন্দরের কারণে চোখ ঠান্ডা হয়। আর তো জোরে কও, বাহ্যিক সুন্দর বিধি দিন নয়। গ্লাসের সামনে এখন যুবক গ্লাসের সামনে গিয়ে সুন্দর চেহারা দেখে অভিনয় করে, আমার সুন্দর চেহারা, কে না বলবে আমাকে দেখলে আই লাভ ইউ। ঠিকই আই লাভ ইউ অনেকেই বলছে, কিন্তু এখন দেখা যায় বুড়া হওয়ার পরে দাঁত পড়ে গেছে, গাল সব ভেঙে গেছে। এই অবস্থা যদি হয়, আর কোন যুবতী মহিলারে যদি কয় আই লাভ ইউ, মহিলা কয় জুতা দাবাইয়া দাঁত পড়াই দেবো।
খাস্ত বুঝি এখনো বদলাই শোনে ঠিক না আল্লাহ নিজে বলে মানুষ আবার এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না ثم رددناه أسفل سافلين নিচের থেকে নিচে স্তর এত নিচে যায় কোন প্রাণী এত নিচে যায় না যাই হোক বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই একটা হলো গুণে সুন্দর আর একটা হলো বাহ্যিক সুন্দর গুণে সুন্দর দেখতে সুন্দর এটার কোনো ভ্যালু নাই এই সুন্দর দেখতে নমরুদও সুন্দর আবু জাহিলও সুন্দর আবুল আবর সুন্দর বর্তমানে টামও সুন্দর আবার দেখতে ওয়াংসং সুচি যদিও দেখতে দেখা যায় হিজড়ার মতো কিন্তু এরপরেও সামদার সুন্দর কিন্তু এই বাহ্যিক সুন্দর মানুষটা আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না কেমনে আল্লাহ নিজে বলছে জন্মগত সুন্দর এটার কোনো ভ্যালু নেই দুনিয়াতে তার অবস্থান হলো চতুষ্পদ জানোয়ারের সমান আর একটু জোরে বলেন আল্লাহ নিজে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন চতুষ্পদ জানোয়ারের মতো মতো কেমনে এর ব্যাখ্যা দেওয়ানোর টাইম নাই মতের ব্যাখ্যা দুইটা একটা ব্যাখ্যা হলো চতুষ্পদ জানোয়ারের হালাল হারাম নাই চতুষ্পদ জানোয়ারের মধ্যে বৈধ অবৈধ নাই চতুষ্পদ জানোয়ারের মধ্যে মা আর বোনের কোনো পার্থক্য নাই যেই মানুষটা গুণগত হয় নাই শুধু জন্মগত মানুষের ঘরে জন্ম হয়েছে সেই মানুষটার কাছেও বৈধ অবৈধ নাই হালাল হারাম নাই তাদের মা আর বোনের মধ্যে কোনো পার্থক্য নাই আর একটু যদি বলেন আরেকটা ব্যাখ্যা হইল চতুর্থ জানুয়ারে পেশাব করিনি একটু জোরে খারিয়ানো বইয়া আরো জোরে আবার কুচ্চাটা একটু চেঙ্গালি দিয়া তাও এক জায়গায় না এখানে 100 টাকা ওইখানে 150 টাকা ওইখানে 200 টাকা তাও বাড়ি গইলে শুরু কুচ্চা চেঙ্গালি দেয় না বাড়ি হওয়ার ঘোরা গেলে তুই একদিন বাইরের বসতে হবে না আমার তোলা জিজ্ঞাসা করে চেঙ্গালি দেশ কেন এটা খেয়াল যাস না গরু যদি ভাবে মহিষে যদি ভাবে শিয়ালে যদি ভাবে তুই পারিস না কেন আল্লাহ কুকুরের জবান খুলে দিছে কুকুর তখন ডাক দেখা হে আল্লাহ রলি ঠ্যাং আলগি দিয়া করার কারণ হলো পেশাবের সিধা করবো এ লেগে আলগিটা রাখি কেমন সাফ সুতরা এখন ঠিক না এখন বলেন যদি কি মানুষের মধ্যে এমন মানুষ আসেনি যারা দাঁড়ায় পেশাব করে আর যদি বলেন আরো জোরে গুণগত কোন মানুষ দাঁড়ায় করে না জন্মগত মানুষটা দাঁড়ায় করে গুণগত মানুষ যারা তারা দাঁড়ায় করে না জন্মগত মানুষটা দাঁড়ায় করে আমার জিজ্ঞাসা করলাম ভাই কুত্তা তো বসতে পারে না কুত্তা তো বসার মতো যোগ্যতা নাই তোমার তো বসার যোগ্যতা আছে তুমি দাঁড়ায় পেশাব করলে কেন এর জবাব দেয় কুত্তার যে জবাব এক জবাব দেয় বইসা করলে সিধা করবো তাহলে কুত্তায় যে জবাব দিয়েছেন মানুষের জবাব আর কুত্তার জবাব এক হয়ে গেল তাহলে জন্মগত মানুষ আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই বামাতে এখন ঠিক না আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন ফখরে বাংলার তার উপাধি তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি দেখেন একবার বামাতে চা বলেন ভাই ডান হাতে খাও বামাতে খাচ্ছ কেন এটা নিষেধ তখন কয় অসুবিধা কি ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বামাতে আল্লাহ দিয়েছে না এক হাত দেখাই দিল আর উল্টা তর্ক করে তো ফখরে বাংলার বললো হাত যেমন আল্লাহ দুইটা দিয়েছেন এই কারণে এক হাত যা খাইলে হয় তো মুখ তো আল্লাহ দুইটা দিয়েছেন একটা উপরে আর একটা নিচে সারা উল্টে না খাইলে নিচে রাখা মাঝে এখন ঠিক না মুখ আল্লাহ দিছে খাইবার লেগে নিষেধটা দিছে বেরিয়ে লেগে আপনি কোন নিষেধটা খাওয়ার জন্য উনি বলেন হ্যাঁ মুখ যেমন দুইটা একটা খাওয়ার জন্য একটা বের হওয়ার জন্য হাতও দুইটা দুই জায়গার জন্য উপরের মুখের জন্য ডান হাত নিচের মুখের জন্য বাম হাত তোমরা এই জায়গায় কেন লাগাও ওই কেন লাগাও
তখন জবাব দেয়, না না আমরা সাবান দিয়ে ধুই যাই। এটার জবাব আমি দেই। যেমন বিয়ে বিয়ে আসছে, বিয়ের সামনে খাওয়ান দেওয়া হইলো, ভাত দেওয়া হয়েছে, ভাত নেওয়ার জন্য চামচ দেওয়া হয়েছে, চামচটাই লই হোক ভাত নেওয়ার সমস্যা, ঠিক না? শুধু বাচ্চা হ্যাঁ না করে। এখন আপনার বউ বিয়ের সামনে আসবে কিভাবে? আর আপনিও এত তাড়াতাড়ি কুচাল করে দেবেন তো ভাবলেন বাচ্চার পায়খানা যখন এই চামচ দিয়ে হলাই দিই, বাচ্চার পায়খানা চামচ দিয়ে হলাই দিই, হারাই দিয়া টিউবওয়েল থেকে ধইয়া মুছে আর টিসু দিয়া আইন প্লেটে রাখছে। মেহমান বিয়ে করে বিয়া, এটা কি করলে? কোনো অসুবিধা নাই, সাবান দিয়ে ধরে আনছে। তখন মেহমান বিয়ে কয়, সাবান দিয়া না, সোনার উপদা ধরে আনলো। এটা মানবিক সভ্যতা হইতে পারে না। ঠিক তেমনিভাবে যে লাগাইছেন, যেটা বুকে লাগাবেন, এই মানব সভ্যতা এটা কখনো মানবিক সভ্যতা হতে পারে না। তাহলে জন্মগত মানুষ, এটার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সবগুলো কমানের চান নাই। আপনারা লেজ আছে, বড় আসতে করেন, যারা কয় না এনার মনে লেজ আছে নাকি? জুড়ে জুড়ে কম, কারো লেজ আছে? কুত্তা বিলের কোনো সকলের লেজ আছে নাকি? আমি ছাত্র জমানায় আল্লাহর কাছে কইতাম, আল্লাহ এই গরু ছাগলের লেজ দিছ, আমরা একটা দিলা না কেন? এই যে চেয়ার টেবিলে বইয়ে পড়ি, নিচে তো মশা কামড়ায়, লেজটা থাকলে তো এটা লাগাইলে মশাই না। আমি মনে করছি মশা তাড়াবার জন্য বুঝি লেজ দিছে, ঠিক না? পরে চিন্তা করে দেখি না, মশা তাড়াবার জন্য যদি দিয়ে থাকে তাহলে লেজটা পিছনে না দিয়া মাঝখানে দিল না কেন? চতুর্দিকে ঘুরেছে সুবিধা, যেরকম ঠিক না? অপর দিকে লক্ষ্য করেন, ছাগলের লেজ এমন ছেড়ান, এটা যে কি মশা ধরাইব, যেরকম ঠিক না? তাহলে কেন দিলেন? কেন জবাব পাই নাই। পরে যখন কোরআন পড়লাম, মুখস্থ করলে আগে বুঝছি না। পরে যখন তাফসীর পড়লাম এবং হাকিম আখতার রাহমাতুল্লাহ লিখিত এক কিতাব পড়লাম, তখন কিতাবে গিয়ে হয়েছি, তাফসীরে গিয়ে হয়েছি, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে, এই বনি আদম, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করছি, এই পোশাক দিছি। আপনারা বলতে পারেন পোশাক আল্লাহ দিল কই থেকে? টেক্সটাইল মিল থেকে পোশাক হয়। আল্লাহ দিলেন কেমনে? বিলে সুতা, এই যে সুতাটা যেখান থেকে তৈরি হয়েছে এবং সুতারে এইভাবে মেশিনের মধ্যে হিট করা, মেশিনটা বানানো এবং মেশিনে নিয়ে একটার উপর একটা হিট করা, হিট করলে কাপড় বের হবে। এই যোগ্যতা, এই মেধা, এই বুদ্ধি তুমি পোশাক কে দিছে? আল্লাহ কেন দিছে? ইউয়ারি সাওআতিকুম, তোমরা শরমের জায়গাটা ঢাকবার লাগে। তো এই কেন? তোমরা হিন্দার মতো যোগ্যতা আছে, লঙ্গি হিনতে পারবা, পাজামা হিনতে পারবা, এলাকে তোমরা এটা দিলাম, পোশাক হিন্দা দাও। কিন্তু কুত্তা বিলাই গরু ছাগল এরা তো পাজামা ভরতে না, এরা লঙ্গি ভরতে পারবো, কুকুন্নি শাড়ি ভরতে পারবে, কেটুকুর বেলাও করতে পারবে। তাহলে তার এসবের জায়গাটা, পায়খানার জায়গাটা অন্যরা দেখবে, আমি বানানোওয়ালার শরম লাগে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার শরমের জায়গার উপরে কুদরতি ভাবে লেজ দিয়ে দিয়েছি। এটা ফালাইয়া রাখলে তার আর শরমের জায়গাটা অন্য দেখবে না। এটা ফালাই রাখবে, ছাগলও ফালাই রাখে, ঠিক না? গরুও ফালাই রাখে, হাতিও ফালাই রাখে, কিন্তু কুকুরনিরা দেড় হাত লম্বা লেজ, এরপরে মেয়া হইয়া দেখা যায়। এই কুকুরনিরা যেভাবে দেখা যায় শরমের জায়গা আছে, যে মানুষ গুণগত মহিলা সে কাপড় পরে, বুলকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, কেউ দেবে না দেখে। আর যে মহিলা গুণগত হয় নাই, জন্মগত, এই মহিলা 12 হাত লম্বা কাপড় থাকার
মাশাআল্লাহ বুক খালি হিট খালি, অথচ 3 নম্বর শাড়ি পিছে দাঁড়ায় এখন ঠিক কিনা কাপড়ের অভাবে ঘুরতে পারছে না, ইদারও কাপড় পিছে দাঁড়ায়, এটা মাথার দিলে ঘুরতে পুকুর নিতে গেলে ছাগলের সাইলাঙ্গুল দিয়ে যদি পেশাব পায়খানা জায়গা ঘুরতে পারলো কুকুর নিয়ে পারে না, আরে কিন্তু নির্লজ্জ দেখায় আছে। ঠিক তেমনি ভাবে যে মহিলারা জন্মগত মহিলা সেও তার স্বভাবের জায়গায় দেখায় হাতে, তাহলে এই মহিলা আর একটা কুকুরনির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে এই জাতীয় মানুষ দিয়া আল্লাহর কসম কখনো আদর্শ সমাজ গঠন করা সম্ভব না। আর তো জোরে কান, আরো জোরে। এই জাতীয় মানুষ দিয়া যে মানুষের মধ্যে কোন পার্থক্য নাই, কুত্তা আর মানুষের মধ্যে, কুকুর আর শিকারের মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, এই জাতীয় জন্মগত মানুষ দিয়ে আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। গেল এক দুই, অসুবিধা হচ্ছে আর কয়েক মিনিট, অসুবিধা আছে আর কয়েক মিনিট টাইম দিবেন না? না সবে আছে, আর 10টা মিনিট টাইম দিবেন। আপনাদের এখন 10 মিনিট ওয়াজ করলে রাজি আছেন? তাহলে এখন শোনেন, এখন শোনেন। নম্বর 1, যদি পৃথিবী আদর্শ সমাজ গঠন করতে চান, আদর্শ ফ্যামিলি গঠন করতে চান, আদর্শ পরিবার গঠন করতে চান, আদর্শ রাষ্ট্র গঠন করতে চান, নমরুদের মতো জন্মগত মানুষ দেওয়া হবে না, ফেরাউনের মতন জন্মগত মানুষ দেওয়া হবে না, আবু জাহেলের মতো জন্মগত মানুষ দেওয়া হবে না, আবু লাহাবের মতো জন্মগত মানুষ দেওয়া হবে না, আমেরিকার ট্রাম্পের মতো জন্মগত মানুষ দেওয়া হবে না, ওয়াং সাংসুদের মতো জন্মগত মানুষ দেওয়া হবে না, ওই ভারতের নরেন্দ্র মোদীর মতো দেওয়া হবে না, আহমদ শরীফের মতো লোক দেওয়া হবে না, কমর শক্তির মতো নাস্তিক দেওয়া হবে না। হইতে গেলে গুণগত মানুষ লাগবে। আর তো দেখা গুণগত মানুষ হলো আবু বকর, আর তো দেখা গুণমুক্ত মানুষ হলো উমর, গুণগত মানুষ হলো উসমান, গুণগত মানুষ হলো আলী, গুণগত মানুষ আবু হানিফা, গুণগত মানুষ ইমাম শাফি, গুণগত মানুষ হলো শামসুল হক ফরিদপুরি, গুণগত মানুষ হলো হাবিব জহুর, গুণগত মানুষ হলো সন্দীপের ইসা হুজুর, গুণগত মানুষ হলো চরমুনার ফজলুল করিম, গুণগত মানুষ হলো ফখরে বাংলার তাজুল ইসলাম, গুণগত মানুষ হলো এই হুজুর। এই জাতীয় গুণগত না হইলে আল্লাহর কসম আদর্শ সমাজ হবে না, হতে পারে না। বুঝাইতেছে না? অসুবিধা আরেকটা হলো তার জাহান্নাম আছে তো, আসতে কোন বেঁচে শুনবো আরো জোরে কান বলেন তো দেখি, জাহান্নাম কোন মানুষের জন্য? এই জাহান্নাম বুঝি কোন কথা? জন্মগত মানুষের জন্য জাহান্নাম, গুণগত মানুষের জন্য। আর তো জোরে কান, ফেরাউন গুণগত না জন্মগত? মরার ফলে ঠিকানা কোনানো, নমরুদের ঠিকানা কোনানে, আবু জাহেলের ঠিকানা কোনানে, আবু লাহাবের ঠিকানা কোনানে, চাম যদি এই অবস্থায় মারা যায় ঠিকানা কোনানে, ওয়াং সংসদী অবস্থায় মারা যায় ঠিকানা কোনানে, নরেন্দ্র মোদী যদি অবস্থা মারা যায় ঠিকানা কোনানে। আর গুণগত মানুষের ঠিকানা কোনানো? আচ্ছা জোরে কন। হযরত আবু বকর, হযরত উমর যখন জন্মগত মানুষ ছিলেন, চিন্তা করেন জন্মগত মানুষ কিরকম খারাপ, কেমন খারাপ, তরবারি রয়েছে রাসূলের বাড়ি রয়েছে। আচ্ছা জোরে কন। তার চাইতে বড় সন্ত্রাসী পৃথিবী তার কেউ হতে আবু জাহেলের থেকেও খারাপ। 3-4টা ছেলে বসা, এক হুজুর রাস্তা দিয়া যায়, এরা বসে বসে কয় এই হুজুরের লুঙ্গিটা কান্দা খুলতার বেগে। 3 ছেলে ঘর গান্দা খাইতাম বাড়ি, ফিনটি দিল নামে ডাই খাইতাম বাড়ি, এই কমফর্ট। আরেকটা ছেলে ঘর ইজার লাগানি বয়া দেবে। এবার বলেন তো দিকে 4টা থেকে কোনটা বেশি খারাপ? একটু যদি কম। আবু জাহেল কইল মোহাম্মদের মাতার দাবলা মেরে মাও সাহেব বলতাম বলি তুমি গিয়া মাও সাই সাইবা মাও সাই ওতমা আজঙ্গর মাও সাই ওমর এমন চিন্তা করেন কত করে খারাপ মজুরে কোন ঠিক না। এই অবস্থায় যদি মারা যেত ঠিকানা কোনা রইলে, কিন্তু যখন গুণগত হয়ে গেল, গুণগত হয়ে যাওয়ায় উমরের মতো রাষ্ট্রনায়ক আজও যদি পৃথিবীতে হয়,
পৃথিবীর কানাহানি হাতাহানি কানাকানি মারামারি সন্ত্রাস দুর্নীতি থাকবে না। আর শুধু রেখা শুধু হযরত ওমর গঙ্গা হওয়ার কারণে আল্লাহর নবী বলে আমি জান্নাতে যখন গেলাম, জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে সুন্দর একটি বাগাখানা দেখলাম, যার কারুকার্য দেখে, যার দামি দামি পাথর দেখে আমি মুহাম্মাদের পর্যন্ত লোভ হয়ে গেল। ওই ঘরের দিকে এক কদম দুই কদম যখন অগ্রসর হই, ফেরেশতারা বলল ওগো নবীজি, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, এই ঘরটা আল্লাহ কার জন্য বানাইছেন জানেননি? নবীজি বলেন কার জন্য বানাইছে? নবীর ধারণা আমার কথা বলবে। ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য। আল্লাহর রাসূল বলেন আনা কুরাইশ, আমি তো কুরাইশ। ফেরেশতারা বলেন না নবী, এক আরবীর জন্য। নবী বলেন আনা আরবী। ফেরেশতারা বলেন না নবী, এক যুবকের জন্য। আল্লাহর নবী বলেন আনা শাবাব, আমি তো যুবক। ফেরেশতারা বলেন না না, আপনার জন্য নয়। নবীজি কাকে বলেন? ও ফেরেশতারা, যুবক বলো, কুরাইশি বলো, আরবি বলো, নামটা বলো না কেন? নাম কি তোমাদের জানা নাই? তখন ডাক দিয়া কয় ওগো নবীজি, অবশ্যই নাম জানা আছে। আল্লাহ এই ঘর কমপ্লিট করে জান্নাতের ভিতরে এলান করে দিয়েছেন, ও জান্নাতের ওরকের মান, ও জান্নাতের ওরকরিরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই ঘর আমি আল্লাহ তৈরি করেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। তাহলে চিন্তা করে গুণগত মানুষের ঠিকানা জান্নাত। শেষ কথা হইল 10 মিনিট টাইম ইসলাম, এখন 5 মিনিট গেছে না, আর 5 মিনিট অসুবিধা হইব? আরো ধরে গান আর 5 মিনিট ভিতরে কথাটা ফিনিশিং। এখন যদি জান্নাতে দিতে হয়, আপনার সন্তানকে যদি জান্নাতে দিতে হয়, আপনার সন্তান যদি আদর্শ নাগরিক করে তুলতে হয়, তাহলে জন্মগত মানুষটা গুণগত মানুষ হওয়ার উপায় কি? এর একমাত্র পথ হইল কোরআনের তালিম। আর তো জোরে কম, আরো জোরে বলে কোরআনের তালিম ছাড়া আল্লাহর কসম গুণগত মানুষ তৈরি হবে না, হতে পারে না। আর তো জোরে কম, জান্নাতের উপযুক্ত যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের তালিম ছাড়া সম্ভব নয়। বিস্তারিত আলোচনা করতে গেলে সম্ভব হবে। এই জন্য আপনাদের এই সন্দীপী হুজুরের স্মৃতিবিজড়িত এই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এই দেশে গুণগত মানুষ তৈরি করার কারখানা। এই মাদ্রাসাগুলো হলো আদর্শ নাগরিক, জান্নাতি নাগরিক তৈরি করার কারখানা। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। হুজুর দাও আমরা কেউ উঠাউনি না করি, দোয়া করে কেউ উঠাউনি না করি।